চা বসিয়ে দিয়ে সুজির সাথে গাজর দিয়ে এই অসাধারণ টেস্টি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন ঠিক 10 থেকে 15 মিনিটে। খেতে পারবে পুরো পরিবার। 1 কাপ চায়ের সাথে পুরো সন্ধ্যাটাই জমে যাবে, এতটাই টেস্টি। এবং এই নাস্তাটা বানাতে সময় লাগবে ঠিক 15 মিনিট। এই নাস্তার টেস্টটা হবে কেক এবং বিস্কিটের মাঝামাঝি। অসাধারণ একটা টেস্টি নাস্তা রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিব একটা ডিম। তো ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি, আর নিব সামান্য লবণ। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। তো চিনি, লবণ এবং ডিমটা আমি সুন্দর করে একটা হ্যান্ড উইংস দিয়ে বিট করে নিব, যে পর্যন্ত চিনিটা গলে না যায়। তো সুন্দর করে এই পর্যায়ে বিট করে নিতে হবে। দেন বিট করে নেওয়া কিন্তু শেষ। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 1 কাপ সুজি। আর সুজিটা দিয়ে এখানে দিব 3 চামচের মতো চপ করে নেওয়া গাজর, 2 চামচ তেল, 2 চামচ গুঁড়া দুধ। তো এটা সম্পূর্ণ উপকরণ এখন আমি হাতে মেখে নিব। আর আমার ঠান্ডা লেগে গেছে, অনেকটাই শরীরটা অসুস্থ। তো এই পর্যায়ে মনে হবে যে এই যে ডোটা এটা নরম এবং সফট, কিন্তু 10 মিনিট রেখে দেওয়ার পরে রেস্টে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এখন 10 মিনিট রেস্টে রেখে পরবর্তীতে 10 মিনিট পরে আসছি। আর এই ডোটা একটু সফট এবং নরম থাকলেই নাস্তাটার টেস্ট এবং ভিতরে যে একটা কেক ভাব ওটা আসবে। তো দেখেন আমি এখন হাতে কিভাবে নিয়ে কী করছি এটা দেখে বুঝে নিতে হবে। এটা আপনারা চাইলে শেপ গোল করেও দিতে পারেন। আমি একটা কেকের ডিজাইনার একটা চামচ নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে একটু ডিজাইন এঁকে দিচ্ছি। আপনারা কাঁটা চামচ অথবা এমনি চামচও যদি থাকে 4 চামচ, ওটা দিয়েও এই ডিজাইনটা এঁকে নিতে পারবেন খুব সহজে। তো আমি একে একে দুইটা আপনাদের সাথে শেয়ার করব, বাদবাকি কিন্তু আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। একটা ডিজাইন এঁকে নিব, আর একটা এই পিঠা অথবা বিস্কিট ছেড়ে দিব, যেহেতু একটু সফট এবং নরম। তো এটা একটু সুন্দর করে কেয়ারের সাথেই বানিয়ে নিতে হবে। খেতে অসাধারণ। পাশের চুলায় কিন্তু আমার চা হচ্ছে। তো চাটা দিয়ে এই নাস্তাটা আমরা আজকে এনজয় করব। আর এখন উল্টে পাল্টে মোটামুটি আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে আছে। এতে করে এই যে বিস্কিট, এটার ভিতরটা খুব সফট হবে, উপরের সাইডটা খুবই ক্রিসপি হবে। তো দেখেন আমার কিন্তু ভেজে নেওয়া শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। কালারটা দেখেন। আর যখন খাবেন এই যে তিল আর গাজর যখন দাঁতের নিচে পড়বে, অসাধারণ একটা ফিল হবে। তো এই যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এখন পুরো পরিবারের সাথে চায়ের সাথে এনজয় করে নেওয়ার সময়। এই যে আমার পুরো নাস্তা বানানো শেষ। এটা দেখেন কি সুন্দর একটা লুক এসেছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা হবে জাস্ট কেকের মতো, উপরের সাইডটা একটু ক্রিসপি, খেতে অসাধারণ টেস্টি। তো একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, বলছি যে এটা কেক এবং বিস্কিটের মাঝামাঝি হবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।